ঈশান কিন্তু কোনোদিন বলেনি যে সোনালীকে বিয়ে করবে। কেন বলেনি বলো তো? আর আমরাও কোনোদিন সোনালীর কথা ভাবিনি। কেন? ইমন, এই প্রশ্নটা আমি তোমাকে করেছিলাম। আমিও তো নিজেকেই প্রশ্নগুলো করলাম না। হ্যাঁ, কেন আমরা ভাবিনি, কেন? আসলে আসলে ব্যাপারটা কিছুই নয়, বুঝতে পেরেছো তো? ঈশান আর সোনালী, হ্যাঁ, একে অন্যের এতই ক্লোজ ছিল যে আমরা কোনোদিন অস্বাভাবিক কিছু ভাবিনি। গোটা ব্যাপারটাই টেকেন ফর গ্রান্টেড নিয়েছিলাম। কিরে, কখন এলি? কোনো দরকার ছিল? আমি তো জিজ্ঞেস করতে এসেছিলাম তোমরা চা খাবে কিনা। চা খাবো, চলো বাইরে গিয়ে চা খাই। চলো না, বাইরে চলো, চল চল। আচ্ছা, ঈশান আর সোনালী কি খুব ক্লোজ ছিল? ক্লোজ মানে কি, ওই আর কি, ধরো বন্ধু। হ্যাঁ, ভালো বন্ধু ছিল, খুব ভালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব ভালো বন্ধু ছিল। আসলে যা হয় আর কি, ছোটোবেলার থেকে ওই পাশাপাশি বাড়িতে বড় হয়েছে, একসাথে খেলাধুলো করেছে, এই আর কি, খুব ভালো বন্ধু ছিল। আশ্চর্য, ঈশানটা না সত্যি খুবই অদ্ভুত। ও আমায় কোনো দিনও সোনালীর কথা বলেনি। আর আমার তো ভাবতে কি অদ্ভুত লাগছে যে ঈশানের কোনো এত ঘনিষ্ঠ বন্ধু থাকতে পারে, তাও কিনা মেয়ে। তোমরা আবার হা করে দাঁড়িয়ে দেখছো কেন? চা খাবে না? হ্যাঁ, ল্যান্ড করে গেছে। দাদু দাদু, আমি ওদের সাথে কথা বললাম, ওরা বলছে ফ্লাইট ল্যান্ড করে গেছে। কি আজকের বেলা তো ঈশানে ল্যান্ড করে গেছে, তা এতক্ষণ কোথায় কে জানে। ওই ট্রাফিক জ্যাম বললি না আদবো, ট্রাফিক জ্যাম আর কি। না, ঈশানের ওপর আমার একটুও ভরসা নেই। আমাদের ওই ঈশানের উপর একটুও ভরসা নেই, একটুও নেই। না মানে বলছি যে ঈশান তো মাঝে মধ্যে এরকম গন্ডগোল টন্ডগোল করে, কি যে মানে। ইমন, আমি অতক্ষণ বললুম যে একা যাসনি, সঙ্গে কাউকে নিয়ে যা। তা কে শোনে কার কথা? ঠিক বলেছো, সত্যি সত্যি ছোটদার চেনা ড্রাইভারটাকে নিয়ে গেলে হতো না? কি যে একটা করে, কত দেরি হচ্ছে বলো তো। সমস্ত ব্যাপারে তো বাড়াবাড়ি করিস না তোরা। এয়ারপোর্ট থেকে বাড়িতে আসবে, সময় লাগবে না। আমরা এসে গেছি।
রাইমা একটা ছুরি জাতীয় কিছু দাও না, কার্ডটা খুলবো। কিসের কার্ড রে কোকো? মাম্মা একটা বিয়ের কার্ড, ও কার বিয়ে? জানি না, ড্যাডির নামে এসছে, দেখি। নাও ছুরি। বাহ, সুন্দর কার্ড। মাম্মা, আশু কাকার ছেলের বিয়ে। উমা, তাই তো, আশুদার ছেলের বিয়ে। তোর বাবার এতদিনের বন্ধু, তাহলে তো আমাদের যেতেই হয়। অ্যাবসলিউটলি। কিন্তু কোকো, প্রায় 30,000 টাকার ধাক্কা, দুজনের ফ্লাইটের টিকিট, তারপরে গিফট। মাম্মা, আচ্ছা তুমি এসব টাকা পয়সা নিয়ে কেন তো চিন্তা করছো বলো তো? ওসব ম্যানেজ হয়ে যাবে। না না, তোমাদের এই বিয়েতে ভীষণভাবে যাওয়া দরকার, তোমরা যাবে, ব্যাস। বাবা কোকো, দেখ তোর বউয়ের দিকে তাকা, আমার দিকে কিরম ভাবে তাকিয়ে আছে। না রে, আমরা যাব না। না মাম্মা, আশু কাকা ভীষণভাবে এক্সপেক্ট করবে। মাম্মা বলছি তো যাব না, তোদের অনেক টাকা খরচ হয়ে যাবে। ঠিক আছে, যা ভালো বোঝো তাই কর। এই শুনছো? কারেকশন ছেড়ে বারবার উঠতে পারছি না, তুমি প্লিজ গ্যাস একটু বন্ধ করে দেবে? আমি গ্যাস, ঠিক আছে। দাঁড়া কোকো, ও কেন গ্যাস বন্ধ করতে যাবে রান্নাঘরে? হ্যাঁ, ও কি কোনোদিন রান্নাঘরে পা রেখেছে যে তুমি ওকে রান্নাঘরে পাঠাচ্ছ? আর তুমি এমন কি রাজকার্য করছো, হ্যাঁ, যে বারবার উঠে যেতে পারছো না? করো তো 2-1 টাকা মাইনের চাকরি। এত তোমার গুমর যে তোমার দেখে মনে হয় তুমি একটা বড় কোম্পানির সিইও। আমি কিন্তু এত কিছু ভেবে কথাগুলো বলিনি মা। ও দরজার সামনে দাঁড়িয়ে ছিল তাই ওকে যেতে বললাম। তো দরজার সামনে দাঁড়িয়ে ছিল তো কি হয়েছে? ও দুদিন ঘরে বসে আছে বলে ওকে দিয়ে তুমি বাড়ির কাজ করাবে? এত সাহস তোমার রাইমা? শোনো না, সোনালির কি হয়েছে? আরে ওভাবে দাঁড়িয়েছিস কেন, বল কিছু। কিছু না, ওই গাড়ি থেকে নামতে গিয়ে পাটা মুচকে গেছে। এ বাবা, আরো পর রডবাওয়ালা জুতো, লম্বা হওয়ার কি প্রচেষ্টা। ঈশান, আই উইল কিল ইউ। পা মুচকে গেছে? আহারে, এই দাঁড়িয়েছিস কি, জানো স্প্রেটা নিয়ে আয় না। যা উনি ক্রিম ব্যান্ডেজ, এই যা ক্রিম ব্যান্ডেজ আমি নিয়ে আসছি। দাদা ভাই, ছোটদা, আরে ধর না তোরা একটু। আর কতক্ষণ নিয়ে রাখবো এই ওজন? এবার কিন্তু ফেলে দেবো। ফেলে দেবে কিরে? আরে দাঁড়া না, আরে ওকে একটা সোফাতে শুইয়ে দে না, আমি দেখি ওর পায়ে কোথায় লাগলো।